আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস মার্কেট ইন্ডেক্স আপডেটসে। আজকে আমরা প্রথমে আপনাদের দেখাতে চাচ্ছি আমরা এই চার্টটি আসলে 2010 থেকে 2011-র এই পর্যায়ে, এবং এদিকে যদিও 2012-13 সাল আছে। আমি আপনাদের শুধু একটা জিনিস দেখাতে চাচ্ছি আজকে, যে মার্কেট এই যে এই পজিশনটাতে 2010 সালে 2010 সাল এই পজিশনটাতে থেকে কিন্তু একদম 8,400-র দিকে গিয়েছিল এই পর্যায়ে এসে ডিসেম্বর 2010-এ, এবং সেখান থেকে ডাউনে যেতে যেতে কিন্তু মার্কেট পরবর্তীতে এসে এই জায়গাটাতে আবার একটা সাপোর্ট নিয়েছিল। তো এখানে আমাদের সর্বনিম্ন ছিল 5,059, আমি যতটুকু দেখতে পাচ্ছি 5,059 ছিল। তো এরপর এই জায়গাটাতে একটু সাপোর্ট এসেছে, এবং এই জায়গাটাতে একটা মোটামুটি একটা কনজেশন এখানে কিন্তু ছিল। তো এখানে এটা দেখানোর কারণ আপনার মূলত ধরেন এটা দেখাচ্ছি এই কারণে যে আমরা এখন হতাশ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে না কি হচ্ছে। হ্যাঁ, সত্যি বলতে মার্কেট যে পরিমাণে ডাউনে যাচ্ছে, এখানে আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসে কাজে লাগছে না, যেখানে আপনার মার্কেট একটার পর একটা রেকর্ড ভেঙে যাচ্ছে। তো 10 সালের পরে আমাদের এইখানে আরেকটা জায়গায় কিন্তু আমরা একটা সাপোর্ট পেয়েছিলাম, হয়তো এটা আরেকটু বড় করলে এটা অনেক একটু বড়সড় হবে, যে 2019 সালে, এবং এই 19 সালে এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা আমরা আমাদের এখন বর্তমানে 5,022 আছে। তো এই জায়গাটা থেকে মার্কেট এখানে থেকে আবার কিন্তু এই জায়গাটা এসে একটা রেজিস্ট্যান্স পেয়ে পরবর্তীতে আপনার এদিকে কিন্তু আসছে। তো এইখানে আবার যদি আমরা দেখি যে 2021 সালে করোনার মুহূর্তে আমাদের এইখানে কিন্তু প্রায় এই পর্যায়ে আসছিল, সেখানে 5,088 দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু পরবর্তীতে আমাদের যে 7,400-র যে ইন্ডেক্স পজিটিভ ছিল, এই যে এই জায়গাটাতে এখানে কিন্তু গিয়েছিল। এখন আমাদের আসলে এগুলি দেখাচ্ছি এই কারণে যে আমরা হতাশ হয়ে গেছি, এবং দেখেন রিসেন্টলি কিন্তু আমাদের এখানেও আমাদের ইন্ডেক্স আসছিল। তো হতাশ হয়েছে, আসলে হতাশ হওয়ার মতোই ঘটনা। তো আমাদের আর কি তবুও টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কোথাও এন্ট্রি এবং কোথাও এক্সিট নেওয়ার ব্যাপার মতো ডিসিশন কিন্তু নিতে হবে। তো আজকে যদি আমি ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলি, তাহলে বলবো এখানে দেখেন গতকাল বলছিলাম যে এখান থেকে কিন্তু মার্কেট একটা পজিটিভনেস একটা দিলেও দিতে পারে, কারণ কি এখানে এই ক্যান্ডেলস্টিকগুলার যেই বডি বা যেই শেপ বা যে আকার, এটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু আজকে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। তো এবং দেখেন এখানে কিন্তু গ্র্যাজুয়ালি, এখানে আমি যদি বলি যে এখানে গ্র্যাজুয়ালি কিন্তু মার্কেট ভলিউম কিন্তু কমে যাচ্ছে, এবং সেই হিসেবে মার্কেট কিন্তু এখানে মার্কেট ডাউন যাচ্ছে। যেহেতু ভলিউমের সাথে এবং মার্কেট ডাউনের সাথে একটা কনসিস্টেন্সি আছে, তো সেই হিসেবে বলা যায় যে এই ডাউন ট্রেন্ডটা খুব সম্ভবত আপনার এই জায়গাটা থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক, মানে স্ট্রংলি যদি বাউন্স ব্যাক করতে চায় তাহলে কিন্তু এখানে এসে বাউন্স ব্যাক করবে। আর এখন যেহেতু আজকে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, তো এখান থেকে আপনার আশা করতে পারি যে কালকে হয়তো কিছু একটা পজিটিভ একটা মুভমেন্ট দিতে পারে। হ্যাঁ, এই পর্যন্ত না, আমি যদি এটাকে বলি যে যদি এখানে না গিয়েও কিন্তু এই পর্যন্ত কিন্তু অবশ্যই যেতে পারে। তো এখানে গেলেও আবার কিন্তু মার্কেট এখান থেকেই শেষমেশ কিন্তু এখান থেকে এসেই কিন্তু মার্কেট আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক মার্কেটে ভলিউম এবং মার্কেট সেন্টিমেন্ট কোন দিকে মার্কেটকে নিয়ে যায়। তো আজকে তাহলে আমরা আলোচনা করি আজকের টপ স্টকটি ছিল এসপিসিএল।
স্পেশালে আমরা যেটা দেখছি যে দেখেন ম্যাকডি অনুসারে কিন্তু সেল সিগন্যাল আসছিল আপনার 8 এপ্রিলে, এবং 8 এপ্রিলে এখানে যেই আমাদের আপনার ভিডিও চেক করলে পাবেন যে আমরা বলেছিলাম যে এখানে যেহেতু একটা বাধা পেয়েছে, তো হালকা একটু একটা কারেকশন দিতে পারে। আমরা এখানে দেখাচ্ছি যে আমরা এই জায়গাটাতে বা এই জায়গাটাতে কিন্তু তখন দেখিয়েছিলাম যে এখানে যখন ক্লোজ হয়েছিল এখানে যখন ক্লোজ হয়েছিল আমরা এখানে একটু আঁকায় নিচ্ছি যে এইটাতে আমরা বলেছিলাম যে এখন আপনার ইচ্ছা করলে বাই দিতে পারেন, কারণ কনফার্মেশনের পরে আসলে বাই দেওয়া উচিত। এটা কিন্তু একটা ব্রেকআউট দিয়েছিল এবং এইখানে একটা মোটামুটি পর্যায়ে এসে আমরা একটা যদি একটু জুম করে নেই, এটা ব্রেকআউট দেওয়ার পরে এখানে কিন্তু একটা রিটেস্ট করেই কিন্তু মার্কেট আজকে এত পরে আসছে। তো মার্কেটে এবং দেখেন এখানে কিন্তু এই পর্যায়টাতে এসে এখানে দেখা যাচ্ছে কিন্তু আরএসআই ওভারবট অবস্থায় কিন্তু আছে, এবং আপনার ভলিউমের ব্যাপারটা এখান থেকে ভলিউমটা এখানে হাই হয়েছে সেই হিসেবে ঠিক আছে। তো আমরা যদি এটা কেটে দেই, এরপরের যদি রেজিস্ট্যান্সটা একটু খুঁজি যে এইটা এই জায়গাটা থেকে কিন্তু একটা রিটেস্ট কিন্তু মানে একটা নিবে যে হ্যাঁ আমার এটা একটা পজিশন আছে 42 সামথিং। তো এই জায়গাটা থেকে মার্কেট আজকে 44-20-এ যেহেতু আছে, তো এইখান থেকে একটা রিটেস্ট করেই কিন্তু মার্কেট উপরের দিকে যাবে, যেহেতু একটা লম্বা র্যালি কিন্তু মার্কেট দিয়েছে এই স্টকটির জন্য। একদম আপনার 65 থেকে শুরু করে এখানে কিন্তু চলে আসছিল। তো মার্কেট ওইদিকে যাবে কিনা ওইটা ভলিউমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের আগে যেতে হবে। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।